নমস্কার বন্ধুরা, ত্রয়িস রেনবোর নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। আজ সকাল সকাল ঘরের যত রকম কাজকর্ম ছিল এগুলো করলাম। তো টিউশন আজকে রাখিনি। টিউশন আমি আগের সপ্তাহে শনিবার সব পড়িয়ে দিয়েছিলাম। তো সকাল থেকে বসে শুয়ে আর ভালো লাগছিল না, তাই হঠাৎই প্ল্যান করলাম কি লাঞ্চ করতে বাইরে যাব। তো তিতলিরও একটু মন খারাপ, ছুটি, স্কুল, কোথাও যেতে পারছে না। তো কোথায় আর যাব, বানাহাটে সেভাবে আর লাঞ্চ করার মতো জায়গা নেই। তাই দুজনে মিলে ডিসাইড করলাম কি রেড ব্যাংক যাব না বিন্নাগুড়ি যাব। এই ভাবতে ভাবতে হঠাৎই আমরা টোটো পেয়ে গেলাম, আর হঠাৎই ডিসিশন নিয়ে নিলাম কি আমরা বিন্নাগুড়িতেই যাব আর ফিউশনে যাব। তো যথারীতি টোটোতে করে চলছি। তো বেশ ভালো লাগছে, যদিও খুব রোদ, খুব গরম, কিন্তু প্রকৃতির খুব সুন্দর যে দৃশ্য সেগুলো দেখতে দেখতে আর সুন্দর হাওয়া দিচ্ছিল সেটা উপভোগ করতে করতে বেশ যেতে ভালোই লাগছিল। আর টোটোতে যাওয়ার সময় ছোট ছোট অনেক রকম গল্প, হাসি এগুলো চলছিল। তো তিতলির মুডটাও ফ্রেশ হয়ে গেল, আর আমারও বেশ ভালো লাগছিল, কারণ ওর সকাল থেকে মনটা খারাপ দেখে আমারও ভালো লাগছিল না। আর মৌলি তো আসতে পারেনি, ও আসবে, তো সেই কারণে ও আসলে আরও ভালো লাগতো। তো কারণ প্রথমে আমাদের প্ল্যানটা ছিল আমরা শিলিগুড়ি যাব, এটা অনেক দিন ধরেই প্ল্যান ছিল। যেহেতু মৌলি দুদিন পরে আসবে, সংক্রান্তি বা সংক্রান্তির আগের দিন, তো সেই কারণে আমরা শিলিগুড়ি যাইনি। ওটাও একটা তিতলির মুড খারাপের কারণ ছিল। তো যাই হোক, আমরা ফিউশনে পৌঁছে গেলাম। তো ফিউশনের ভেতরে ঢুকে তারপরে আস্তে ধীরে আমরা প্ল্যান করব যে কি খাবো। তো প্রথমে ঢুকলাম, বসলাম। তো বসে নিয়ে একটু জিরিয়ে নিলাম, কারণ অনেকটাই গরম বন্ধুরা। তার মধ্যে এখন তো দুপুর 3টে, সাড়ে 3টের মতো বাজে। তো যথেষ্ট রোদ, গরম। তো আমাদের আমরা যে টেবিলে বসেছিলাম, তো সেই টেবিলে মেনু কার্ড দেখুন তিতলি কি মনোযোগ সহকারে দেখছে। তো দেখুক, তারপরে আমি দেখব। তো চারদিকে যে ডেকোরেশনটা বেশ সুন্দর। আমি এর আগেও ফিউশনে একবার এসেছি। তো ও দেখে কিন্তু কিছু ডিসিশন নিতে পারছে না দেখুন, কিন্তু মনটা কিন্তু মেনু কার্ডে এত সুন্দরভাবে দিয়েছে। এরকম যদি একটু পড়ার বইতে দিত তো বেশ আমার ভালো লাগতো। তো কিছু করার নেই, ও আগে দেখে নেক। তো ও এখন ডিসিশন নিতে পারছে না যে কী খাবে, কারণ অ্যাকচুয়ালি ও বিরিয়ানি খাবে ভেবেই এসেছিল। তো ফিউশনে আবার বিরিয়ানি রাখে না, তো এর জন্য ওর আবার একটু মনটা খারাপ হয়ে গেল। তারপরে ডিসিশন নিলাম যে ও চিকেন ফ্রাইড রাইস খাবে আর চিকেন কষা। কিন্তু হঠাৎই আবার ডিসিশন চেঞ্জ, চিকেন ফ্রাইড রাইসের সাথে ও চিলি চিকেন খাবে। তো কেমন একটা কম্বিনেশন বলুন তো, কিন্তু কিছু করার নেই, ওর যেটা পছন্দ, ওর যেটা ভালো লাগে সেটাই। তো ওদের অর্ডার দেওয়া হলো, একটু টাইম লাগবে অর্ডারটা প্লেস করতে। তো ততক্ষণ পর্যন্ত ও একটা সফট ড্রিঙ্ক নিল। তো ও একাই সফট ড্রিঙ্ক খেলো, আমি খাবো না, কারণ রোদের থেকে এসে সফট ড্রিঙ্ক খেলে গলাটা আবার বসে যাবে। তো বেশ সফট ড্রিঙ্ক খাচ্ছে, আমি অনেক রকম গল্প করছি ওর সাথে। তো সফট ড্রিঙ্ক শেষ হয়ে যাওয়ার পরে আবার দেখুন মনটা খারাপ, কারণ ও অ্যাকচুয়ালি দিদিভাই, ওর বাবা, এদেরকে খুব মিস করে অকেশনের দিনগুলো। তো আজকে দুজনই অ্যাবসেন্ট, তো ওর কাছে তো সেটা একটা দুঃখের কারণ। যাই হোক, এখানে সেলফ সার্ভিস, তো আমাদের প্রথমে যে চিলি চিকেন সেটা আসলো, আর আস্তে ধীরে ফ্রাইড রাইস যেটা চিকেন ফ্রাইড রাইস সেটা আসবে। তো থালাগুলো আমি সাজিয়ে নিচ্ছি ততক্ষণে। এখানে এই সিস্টেমটা খুব আমার ভালো লাগে, কি সেলফ সার্ভিসের সিস্টেম রয়েছে। সেজন্য এখানে এদের যে পরিষেবার লোকজনও অনেকটাই কম, আর এদের খাবার খুব টেস্টি হয় বলে, আর এরা খুব ফ্রেশ দেয় বলে এদের টাইম একটু বেশি লাগে। তো যাই হোক, চিকেন যে রাইসটা সেটা চলে এলো, চিকেন ফ্রাইড রাইসটা। তো চিকেন ফ্রাইড রাইস আমি 2 বাটি অর্ডার করেছিলাম, আর চিলি চিকেন 1 বাটি অর্ডার করেছিলাম। তো প্রথমে ভাবছিলাম বেশি হবে মনে হয়, কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা, এতটাই খিদে পেয়েছিল, কারণ সকালে আমি আজকে কিছুই খেতে পারিনি। আর তিতলিও অনেক সকালেই খেয়েছে, গ্যাপটা অনেকটা হয়ে গিয়েছিল। এখানে এসে আমরা 45 মিনিটস বসেছিলাম, এখন প্রায় 3:45 বাজে, এখন আমাদের কাছে খাবার পৌঁছলো। তো আমরা ঝটপট করে 2 বাটি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন শেষ করে দিলাম নিমেষে। এত অবাক লাগলো যখন শেষ করলাম যে আমরা খেয়ে ফেললাম, কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা, খিদে যথেষ্ট পেয়েছিল।
না হলে কি আর শেষ করতে পারি? তো তিতলিরও মনে হয় খিদে পেয়েছিল, নাহলে ও বা শেষ করে ফেলবে কী করে? আর তার থেকে বড় কথা টেস্টিও ছিল। তো টেস্টি না হলে শেষ করাটা হয়তো হতো না পুরোটা। তো যেহেতু টেস্টি ছিল, গরম গরম ছিল, ফ্রেশ ছিল, খিদেও পেয়েছিল, সব মিলে আমরা কিন্তু খুব সুন্দরভাবে একটা যে ঈদের দিন দুপুরবেলা লাঞ্চটা করলাম। তো ওদের মানে এই যে সিস্টেম, তার সাথে সাথে এখানে সিট ক্যাপাসিটি একটু কম, কিন্তু খুব সুন্দর শান্ত একটা পরিবেশ, এটাও বেশ ভালো লাগে। তো যাই হোক, তিতলি তো খাচ্ছে ঠিকই, তবু ওর পাপা আর দিদিভাইকে তো মিস করছে। তো আমারও খারাপ লাগছে, বিশেষ করে মৌলির জন্য। তো জানি মৌলি ওখানে ঠিকই আছে, তবুও আমরা একসাথে মানে খাওয়া দাওয়াটা বেশ ভালো লাগে করতে, বিশেষ করে কোনো অকেশনের দিনে। তো যাই হোক, তিতলির খেতে মানে খাবারটা খুব পছন্দের হয়েছে। মানে প্রথমে তো বিরিয়ানি মানেই দেখে একটু রাগ হয়েছিল। তারপরে যাই হোক, এখন টেস্টি খাবার দেখে ওর ভালোই লেগেছে, ও বেশ পরিষ্কার করে খেয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার বাড়ি চলে যাব, কারণ ওর আবার টিচার আসবে। তো যদিও আমার পড়ানো নেই সেরকম, বিকেলেরগুলো সব আমি এখন মানে এই সময়টা আর কি সব আমি শনিবার পড়িয়ে দিয়েছি। রাতে একটা টিউশন আছে, ওটা গিয়ে রেস্ট করে পড়াবো। তো যথারীতি আমাদের বিল আমরা পেমেন্ট করে দিলাম। তো এখানে বিল পেমেন্ট করে তারপরে আস্তে ধীরে বেরোবো। তো এখন ভাবছি এই বেরিয়ে তো আবার সেই গরমটা অনুভব করতে হবে, কারণ সত্যি আজকে খুব রোদ, খুব গরম। তো জানি না এখন টোটো পাবো না বাস পাবো। তো বেরিয়ে আগে দেখি। তো বিল ওরা দিল, আমি পেমেন্ট করে দিলাম। তো পেমেন্ট করে তারপরে আস্তে ধীরে আমরা টিউশন থেকে বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে, তো বাস যাচ্ছিল এক দুটো, কিন্তু প্রচণ্ড ভিড়। এই সময় তো সবাই রিটার্ন করে, তো ভিড় তো বাসে হবেই। এই ভিড় বাসে ভরপেট খেয়ে ওঠাটা কিন্তু একটু চাপের বন্ধুরা, তাই না বলুন? তো ওই রিস্কটা নিতে পারছি না। তো ভাবলাম যে আরেকটু অপেক্ষা করি, আরেকটু অপেক্ষা করি। এরকম অপেক্ষা করতে করতে তো কিছুক্ষণ পর আবার টোটোই পেয়ে গেলাম। তো টোটোতে মানে যেতে বেশ ভালোই লাগে, কারণ খোলামেলা হাওয়া উপভোগ করা যায়, খোলামেলা প্রকৃতিটাকেও খুব সুন্দর করে দেখা যায়। তাই আমরা টোটোতে করে প্রকৃতি দেখতে দেখতে বেশ মা মেয়ে গল্প করতে করতে বানাহাটের পথে চলছি। তো পৌঁছে গেলাম ঝটপট করে। পৌঁছে শনি মন্দিরের সামনেই নামলাম, বাজারে আর নামলাম না। তো শনি মন্দিরের সামনে নেমে হাঁটা পথে বাড়ির দিকে চললাম। তো আমার ব্লগ এখানেই শেষ হলো বন্ধুরা। আপনারা খুব ভালো থাকবেন, আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন। টাটা।